সামনে লেডিস একটা ছবি করে নিয়ে না মায়া লোক পাড়া দেয় এনে আমার লোক আছে বলেন তার মান সামনে জুত আছে যে অমুক লোক অমুক কেন তাহলে বেটা ফেটিতে লাগে সার্কুলার করতে জানিয়ে গেছে গা যে অমুক জায়গায় গেলে এই পাওয়া যাবে কম টাকা। রাজধানী ঢাকার বুড়িগঙ্গায় রয়েছে ভাসমান 3টি বোর্ডিং। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে যে বোর্ডিংগুলো ভাইরাল বনে যায়, আর এই ভাইরাল হয়ে ওঠাই হয়ে যায় গলার কাটা। ইউটিউবে নানা বাহারি ক্যাপশন আর যাচ্ছে তাই স্ক্রিপ্ট করে এই বোর্ডিংগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকে নামে বেনামে অনেক ইউটিউব চ্যানেল। নিম্ন আয়ের মানুষদের কম টাকায় থাকার এই আশ্রয়স্থল নিয়ে নারী সংশ্লিষ্ট কন্টেন্ট বানিয়ে ভিউ বাণিজ্যে মাতে ইউটিউবার নামক কতিপয় শ্রেণী। আর এতে বর্তমানে সাংবাদিক দেখলেও বিব্রত হচ্ছেন বোর্ডিং সংশ্লিষ্ট ব্যক্তিরা। 50 টাকা কোন বোর্ডিং এ পাওয়া যায় বলতে পারেন আপনারা? আবার সামনে লেডিস একটা ছবি করে নিয়ে না মায়া লোক পাড়া দেয় এটা পারেন আমরা তো সবকিছু আমরা তো ইউটিউবে চ্যানেলে বা হেড চ্যানেলে লিখে দেন দিতে পারে বাস দেন আয়া আমরা না কাছে 50 টাকা ইউটিউবে দেওয়া যায় তো তাহলে এই কারণটা কেন করলেন আপনারা? আমরা না কাছে আমরা বাইরে করছি আলোচনা করছো ঘুরছো আমরাও ঘুরছেন করেন না আমরা এলা আমাকে দেখলে ঘৃণা করে ওই যে আয়া হরনা কান লয় ঘুরান ছবি উঠান এনে আমার লোক আছে বলেন তার মান সামনে জুত আছে ফ্যামিলির আমরাও পাস করে ছাড়া দেন যে অমুক লোক অমুক কেন তাহলে বেটা ফেটিতে লাগে আমরা তো হেঁটে দিই করেন আমরা ডাইরেক্ট ঘুরে ছাড়া দেন হেঁটে লাইন বাহ এলা আপনাকে দেখলে আমি ঘৃণা করি এলা আপনাগুলো কথা কত রাজি করেন আমরা। ভাসমান এই বোর্ডিংগুলো বাংলাদেশের স্বাধীনতারও আগে থেকে যাত্রা শুরু করে। রাজস্ব প্রদান থেকে শুরু করে সরকারি মিটারে বিদ্যুৎ বিল দেওয়ার কাজও করে আসছে নিয়ম মেনেই। নানা কাজে ঢাকায় আসার পর যাদের থাকার জায়গা মেলে না তাদের শেষ ভরসা হয়ে ওঠে এই বোর্ডিং 3টি। বোর্ডিংয়ের পরিচালক জানান, নারী প্রবেশ তো দূরে থাক, তাদের সাথে দেখা করতেও যদি কোনো নারী আসেন তাকে ওপর থেকেই কথাবার্তা বলে বিদায় করে দেন। স্বাধীনের আগে তো চলতে আছে আপনার গরিব গ্রাম মানুষ যারা দিনমজুর কম টাকায় থাকতে পারে আর কি, গাড়ি চালায় পাঁচমিশালি লোক, কম টাকায় সীমিত আর মানুষ যারা এখানে থাকে দীর্ঘদিন ধরেই। এটা তো মালিকের ব্যবসা দেশে শুরু করছে, সার্কুলার করতে জানিয়ে গেছে গা যে অমুক জায়গায় গেলে এই পাওয়া যাবে কম টাকায় থাকা যাবে। ওই মেয়ালি ব্যাপারে শুনি আর কি, কান দেয় না, যেটা গুজব কথা আমার চোখেও দেখি না। আমাদের কোনো যদি আপনজন আসে তাও আমরা উপর থেকে তাদেরকে বিদায় করে দেই। ভাসমান এই 3টি বোর্ডিং কালের সাক্ষী হয়ে ভাসছে বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার নোংরা পানির সাথেও চলে এখানের অতিথিদের অবিরাম লড়াই। হাসপাতালে রোগী নিয়ে আসা স্বজন কিংবা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত পেশাজীবীদের আশ্রয়স্থল হিসেবে এই বোর্ডিংগুলোতে থাকার সুযোগ মেলে মাত্র 100 থেকে 150 টাকায়। একটা হাসপাতালে 2 জন কি 1 জন থাকতে, আর বাকি লোকগুলো থাকে অত বাইরে করতে হয়, মানে এনে কম টাকা আছে, কম টাকায় থাকে। কম করে 1 রাত 2 রাতে আসি মনে করে আবার চলে যাবো, হয়তো এই কার কাছে যাবো কার কাছে থাকবে। যেমন এই বোর্ডিংয়ে থাকলে গেলে মনে করেন নামাজের একটু সেফ হয়, নদীর পানি আছে, কোশল টোশল করে শুয়ে থাকে। মানুষের উপকারে ভাসতে থাকা এই বোর্ডিংগুলো নিয়ে যেসব কুৎসা রটানো হয় ইউটিউবে তা নিয়ে তাদের আক্ষেপ নেই বলেও জানান তারা। সগর্বে দায়িত্ব নিয়েই বলেন, তারা মিথ্যা রটালেও প্রমাণ করতে পারবে না কিছুই। খারাপ লাগে আবার লাগে না কারণ এটা তো সত্য না। যদি যাচাই বাছাই থেকে টিকবে না, তাদের কি সম্মান বাড়ানোর জন্য করে না আমাদের সম্মান বাড়ানোর জন্য করে, ওরা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তাদেরকে ডাকিও না আর তাদের সামনে কথাও বলি না।